সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সময় টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইফফা তারা খান। উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস একটি আলোচিত নাম। পূর্বে এই নোবেল জয়ী অর্থনীতিবিদকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনা হয়ে থাকলেও বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরির পরীক্ষার প্রেক্ষাপটে তার জীবনী ও অর্জনগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই চাকরি প্রত্যাশীদের এই প্রয়োজনগুলো মাথায় রেখেই আজকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের আলোচনা। ডক্টর মোহাম্মদ ইউনূস ২৮ জুন ১৯৪০ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। উনার পিতার নাম হাজি দুলা মিয়া সওদাগর, যিনি পেশায় একজন জহুরি ছিলেন, এবং মাতার নাম সুফিয়া খাতুন। ২ ভাই ও ৯ বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তৃতীয়। মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণীর নাম ডক্টর আফরোজি ইউনূস। ২ কন্যার জনক মোহাম্মদ ইউনূসের এক মেয়ের নাম মনিকা ইউনূস এবং অন্যজনের নাম দিনা আফরোজ ইউনূস। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি টেস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরবর্তীতে ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে মোহাম্মদ ইউনূস দেশের নাগরিকদের দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন। প্রথম বাংলাদেশী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬২টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ১০টি দেশ থেকে বিশেষ সম্মাননা সহ সর্বমোট ২৬টি দেশ থেকে এবং ১১২টি পুরস্কার লাভ করেন। ব্যক্তিগত জীবনে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো দলীয় রাজনীতি করেননি, তবে নোবেল পুরস্কার পাওয়ার মাত্র ৫ মাসের মধ্যে তিনি নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন এবং পরবর্তীতে এই প্রক্রিয়া থেকে সরে আসেন। তবে ২০০৭ সালেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রস্তাব পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি ইফফা তারা খান। আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।